হ্যালো এবং এই সেশনে আপনাকে স্বাগত। এই সেশনে আমরা একটি সোলার ওয়াটার পাম্প ইনস্টল এবং কমিশনিং করার জন্য একটি যাত্রা শুরু করি। একটি সফল সেটআপ নিশ্চিত করতে আমরা কম্পোনেন্ট, ইনস্টলেশন প্রসিজিওর এবং অপারেশনাল ইনসাইট অন্বেষণ করব। এই কাজে আমাদের সাথে যোগ দিন। বিষয়: এই সেশনের শেষে আমরা জানতে পারব একটি সোলার ওয়াটার পাম্প তৈরি এবং পরীক্ষা করা। আসুন প্রথমে সোলার ওয়াটার পাম্প তৈরি করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, উপকরণ এবং উপাদানগুলো দেখি এবং সোলার ওয়াটার পাম্প টেস্ট করি। আমাদের এই যন্ত্রপাতি, সরঞ্জাম এবং উপকরণ প্রয়োজন হবে, যেমন সোলার পিভি মডিউল 335 ওয়াট 38.16 ভোল্টস 2টো, বিএলডিসি মোটর পাম্প সেট 750 ওয়াটস 40 to 72 ভোল্টস ডিসি 1টি, প্লাম্বিং পাইপ সহ স্টিল ওয়াটার ট্যাঙ্ক 2টো, কন্ট্রোল প্যানেল যার সাথে আছে ডিজিটাল ডিসি ভোল্টমিটার 2টো, ডিজিটাল ডিসি অ্যামিটার 2টো, ডিসি এমসিবি 2টি, ডিসি টার্মিনাল এবং প্যাচ কোড সহ স্প্যানার, নাইফ, স্ক্রুড্রাইভার, মাল্টিমিটার এবং ডিসি ক্ল্যাম্প মিটার। এরপরে আসুন একটি সোলার ওয়াটার পাম্প ইনস্টল করার জন্য কী ধরনের পরিবেশ প্রয়োজন সে সম্পর্কে জানি। সোলার পাম্প ইনস্টলেশনের জন্য একটি সর্বোত্তম পরিবেশ তৈরি করা, সূর্যালোকের এক্সপোজার সর্বাধিক করতে, দক্ষ এনার্জি জেনারেশন নিশ্চিত করতে এবং শেষ পর্যন্ত সিস্টেমের সামগ্রিক কর্মক্ষমতা এবং স্থায়িত্ব বাড়াতে অত্যাবশ্যক। সোলার প্যানেল স্থাপনের জন্য একটি নিখুঁত সেটিং একটি বিস্তীর্ণ উন্মুক্ত কৃষি এলাকায় হবে। ওপর থেকে সূর্যের আলো নেমে আসে, ল্যান্ডস্কেপকে আলোকিত করে। এরপরে সোলার পাম্প ইনস্টল করার জন্য আমাদের লোকেশন শনাক্ত করতে হবে। আমাদের সোলার পাম্প সিস্টেমের জন্য লোকেশন নির্বাচন এবং প্রস্তুত করা সর্বোত্তম কর্মক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ন্যাচারাল ওয়াটার সোর্সের কাছাকাছি হওয়ার জন্য দীর্ঘ কেবলের কারণে এনার্জি লস কমাতে এবং সর্বোত্তম সিস্টেমের পারফরম্যান্স নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করা অপরিহার্য যে নির্বাচিত এলাকাটি সোলার প্যানেলের ওপর ছায়া ফেলতে পারে এমন গাছ বা বাড়ি থাকা চলবে। সিভিল ওয়ার্ক সোলার প্যানেল সিস্টেমের ইনস্টলেশন প্রক্রিয়াতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাউন্টিং স্ট্রাকচার এবং একাধিক এসপিভি মডিউলের ওজন সাপোর্ট করার জন্য একটি শক্তিশালী ভিত নিশ্চিত করে। সিভিল ওয়ার্কের মধ্যে কয়েকটি প্রয়োজনীয় স্টেপ আছে। প্রথমত, মাউন্টিং স্ট্রাকচার এবং ইলেকট্রিক্যাল গ্রাউন্ড পয়েন্টের জন্য পেট প্রস্তুত করুন। সর্বোত্তম কার্যকারিতার জন্য সঠিক প্লেসমেন্ট এবং প্রান্তিককরণ নিশ্চিত করুন। এরপরে সিমেন্ট কংক্রিট প্রস্তুত করুন, সাবধানে মেশান এবং একটি শক্ত এবং টেকসই ভিত তৈরি করতে গর্তে ঢেলে দিন। অবশেষে স্ট্রাকচারটি তৈরি করুন, সাবধানে অ্যাসেম্বলিং করুন এবং এটিকে ফাউন্ডেশনের ওপরে স্থাপন করুন। এসপিভি মডিউলগুলির অ্যারেকে সাপোর্ট করার জন্য প্রস্তুত। সোলার প্যানেলের স্পেসিফিকেশন নির্বাচন পাম্পের সাথে সারিবদ্ধ হওয়া উচিত তার প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে। এরপরে সোলার পাম্প সিস্টেমের সফল ইনস্টলেশনের জন্য সুবিন্যস্ত সিভিল ওয়ার্কের মাধ্যমে একটি মজবুত ভিত্তি নিশ্চিত করা জরুরি, যা পরিবেশগত বিভিন্ন অবস্থার মধ্যে সর্বোত্তম কর্মক্ষমতা এবং দীর্ঘায়ুকে সহজতর করবে। উপরন্তু, সিস্টেমের নির্বিঘ্ন কার্যকারিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্লাম্বিংয়ের কাজ করা অপরিহার্য। এই সংকল্প পাম্প সক্রিয় করার জন্য একটি সিরিজ বা সমান্তরাল সংযোগ প্রয়োজনীয় কিনা তা নির্দেশ করবে। এই সিস্টেমের জন্য একটি উপযুক্ত পাম্প কন্ট্রোলার সিলেক্ট করা প্রয়োজন। এরপরে দেখা যাক কিভাবে একটি সোলার ওয়াটার পাম্প সিস্টেমের জন্য বিভিন্ন কম্পোনেন্ট কানেক্ট করা যায়। আমরা সোলার প্যানেল, পাম্প এবং পাম্প কন্ট্রোলারের মতো কম্পোনেন্ট কানেক্ট করব যাতে তাদের একীকরণের একটি বিস্তৃত উপলব্ধি প্রদান করা যায়।
এই প্রদর্শনের জন্য আমরা প্যারালালি কানেক্টেড 3টি 335 ওয়াট সোলার প্যানেল, 1 HPDC ওয়াটার পাম্প এবং একটি পাম্প কন্ট্রোলার ব্যবহার করব। পূর্বে উল্লিখিত হিসেবে এই সমস্ত কম্পোনেন্ট তাদের নিজ নিজ লোকেশনে ইনস্টল করা হবে। প্রথমে সোলার প্যানেলে ওয়্যার চিহ্নিত করুন এবং তাদের MC4 কানেক্টরের সাথে সংযুক্ত করুন। মেল MC4 কানেক্টরকে রেড ওয়্যার এবং ফিমেল কানেক্টরকে ব্ল্যাক ওয়্যারের সাথে সংযুক্ত করুন। এটি সঠিক পোলারিটি নিশ্চিত করে। এটা পাম্প কন্ট্রোলার সহ এটি ওয়াটার পাম্প ওয়্যার আপ করার সময়। নিশ্চিত করুন যে সমস্ত কানেকশন নিরাপদ এবং সঠিকভাবে ইনস্টল করা। এই প্রক্রিয়া চলাকালীন প্রয়োজনে ওয়্যার প্রসারিত করার জন্য প্রস্তুত থাকুন এবং মসৃণ জলের প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্লাম্বিং কাজ সম্পন্ন করুন। এই কানেকশন করার আগে নিশ্চিত করুন যে সোলার প্যানেলের কেবল পাম্প কন্ট্রোলারের সাথে কানেক্টেড নয়। এটি শক থেকে বাঁচায়। অবশেষে সোলার প্যানেলের কেবলকে পাম্প কন্ট্রোলারের সাথে সংযুক্ত করুন এবং সুইচটি ফ্লিপ করুন। পাম্প থেকে জল প্রবাহিত হওয়ার সময় দেখুন আমাদের সাবধানে তৈরি সংযোগের একটি প্রমাণ। এরপরে আসুন সমস্ত ডিভাইসের ইলেকট্রিক্যাল কানেকশন প্রদর্শনের অল্টারনেটিভ পদ্ধতি দেখি। এই পদ্ধতিটি পূর্বে চিত্রিত প্রচলিত পদ্ধতির বাইরে ইলেকট্রিক্যাল কানেকশন ফেজে একটি নতুন দৃষ্টিভঙ্গি সরবরাহ করবে। এটি কন্ট্রোল প্যানেলের ব্লক ডায়াগ্রাম, যেখানে সোলার প্যানেল এবং পাম্প সংযুক্ত হতে চলেছে। প্রয়োজনীয় সার্কিট ব্রেকারও এখানে যুক্ত করা হবে। ভোল্টেজ এবং কারেন্ট চেক করার জন্য সোলার প্যানেলে অ্যামিটার এবং ভোল্টমিটার যুক্ত করা হয়। প্রথমে দুটি সোলার পিভি মডিউল লোকেট করা যাক। প্রতিটি মডিউলের একটি 335 ওয়াট রেটিং আছে এবং ইতিমধ্যে ইনস্টল করা আছে। আমাদের পরবর্তী কাজ হল তাদের সংশ্লিষ্ট তারগুলি শনাক্ত করা। এরপরে আমাদের সাবধানে এই ওয়্যারকে কন্ট্রোল প্যানেলে কানেক্ট করতে হবে। BLDC মোটর পাম্প সেটের স্পেসিফিকেশনগুলি পূরণ করতে তাদের সিরিজে কানেক্ট করা দরকার। এই সেটটির জন্য 750 ওয়াট পাওয়ার প্রয়োজন, তাই এখানে নির্ভুলতা গুরুত্বপূর্ণ। সেফটি টিপ: এগিয়ে যাওয়ার আগে নিশ্চিত করুন যে সেটআপ প্রক্রিয়া চলাকালীন কোনো অ্যাক্সিডেন্টাল অ্যাক্টিভেশন প্রতিরোধ করতে সমস্ত লোড সুইচ অফ পজিশনে আছে। এরপরে আমরা সোলার পিভি মডিউলে কানেক্টেড ওয়্যার নেব এবং কন্ট্রোল প্যানেলের উপযুক্ত পজিশনে নিরাপদে সংযুক্ত করব। সোলার পিভি মডিউল থেকে কানেক্টেড ওয়্যার যত্ন সহকারে হ্যান্ডেল করুন। নিশ্চিত করুন যে এগুলিতে যেন কোনো জট বা গিঁট না থাকে। কন্ট্রোল প্যানেলে যেখানে ওয়্যার সংযুক্ত করা হবে এমন মনোনীত পজিশন পরিদর্শন করুন। কন্ট্রোল প্যানেলের সংশ্লিষ্ট টার্মিনালের সাথে প্রতিটি ওয়্যারকে সারিবদ্ধ করুন। সিস্টেমের কোনো সম্ভাব্য শর্ট সার্কিট বা ক্ষতি এড়াতে সঠিকভাবে পোলারিটি মেলানোর যত্ন নিন। একবার সারিবদ্ধ হয়ে গেলে আমরা প্রতিটি ওয়্যারকে তার টার্মিনালে সুরক্ষিতভাবে বেঁধে দেব, নিশ্চিত করে যে সমস্ত কানেকশন টাইট এবং নিরাপদ। এখন সোলার প্যানেলের কারেন্ট এবং ভোল্টেজ পরিমাপ করতে কন্ট্রোল প্যানেলের ডিসি ভোল্টমিটার এবং ডিসি অ্যামমিটার কানেক্ট এবং কনফিগার করা যাক। কন্ট্রোল প্যানেলের সংশ্লিষ্ট টার্মিনালগুলিতে প্রতিটি মিটারের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালগুলি সাবধানে সংযুক্ত করে শুরু করুন। রিডিংয়ে কোনো ভুল এড়াতে একটি নিরাপদ কানেকশন নিশ্চিত করুন। পরবর্তী স্টেপে সেকেন্ড সার্কিট ব্রেকার সংযোগ থাকবে। এই সংযোগটি সিস্টেমের মধ্যে ইলেকট্রিক্যাল পাওয়ারের যথাযথ বিতরণ এবং ব্যবস্থাপনা নিশ্চিত করে। পরবর্তীকালে সার্কিটটি সম্পূর্ণ করতে এবং পাম্পের অপারেশন সক্রিয় করার জন্য প্রয়োজন অনুসারে পাম্প থেকে অতিরিক্ত তারগুলি সংযুক্ত করা যেতে পারে। এখন আমাদের পাম্প সিস্টেমের কম্পোনেন্ট হাইলাইট করার জন্য একটু সময় নেওয়া যাক। এটি ইন্টারফেস এবং স্পিড উভয়ের তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করার জন্য ডিজাইন করা কন্ট্রোলার ইউনিট নিয়ে গঠিত। এটি সমগ্র সেটআপের দক্ষতা এবং কর্মক্ষমতা বাড়ায়। ওয়াটার পাম্প পাওয়ার আপের প্রয়োজনীয় কানেকশন করুন। আমরা আরও এগিয়ে যাওয়ার আগে আসুন নিশ্চিত করি যে আমাদের সিস্টেমে প্রয়োজনীয় রিসোর্সের যে অ্যাক্সেস রয়েছে তা হল জল। আমরা যাচাই করব যে নিচের ট্যাঙ্কটি আমাদের প্রাকৃতিক জলের উৎস হিসেবে কাজ করে, পর্যাপ্তভাবে ভরাট এবং অপারেশনের জন্য প্রস্তুত।
সমস্ত কানেকশন তৈরি হওয়ার পরে সাবধানে সিস্টেমের সুইচ বা লোড অন করুন। নিশ্চিত করুন যে সমস্ত কানেকশন যথাস্থানে এবং অক্ষত আছে। এখন এটি সিস্টেমের একটি পুঙ্খানুপুঙ্খ টেস্টিংয়ের সময়। আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে উপলব্ধ সূক্ষ্ম যন্ত্রগুলি ব্যবহার করব, ডিসি ভোল্টমিটার এবং ডিসি অ্যামিটার, যা দিয়ে আমরা কারেন্ট এবং রিডিং উভয় সাবধানতার সাথে পরীক্ষা করব। এই পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন নিশ্চিত করে যে আমাদের সিস্টেম কাঙ্ক্ষিত প্যারামিটার্সগুলির মধ্যে কাজ করছে এবং এর কার্যকারিতা এবং দক্ষতা সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। সিস্টেমটি সক্রিয় হওয়ার সাথে সাথে পর্যবেক্ষণ করুন নিচের স্টিল ট্যাঙ্ক থেকে ওপরের স্টিল ট্যাঙ্কে জল উঠছে কিনা। এটি নিশ্চিত করে যে আমাদের সিস্টেম পুরোপুরি কাজ করছে। মনে রাখবেন যে এই ওয়াটার পাম্প সিস্টেমটি দিনের আলোর সময় একচেটিয়াভাবে কাজ করে এবং ব্যাটারির প্রয়োজন হয় না। এইটা আপনাকে এই সেশনের শেষে নিয়ে আসে। এই সেশনে আমরা জানতে পারলাম সোলার ওয়াটার পাম্প সিস্টেমের জন্য একটি সর্বোত্তম লোকেশন সিলেক্ট করা, একটি সোলার ওয়াটার পাম্প নির্মাণ এবং ইনস্টল করা, এবং ইনস্টলেশনের পরে সোলার প্যানেল টেস্ট করা। দেখার জন্য ধন্যবাদ। আপনার সাথে আমাদের পরবর্তী সেশনে দেখা হবে।